নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। সৈয়দপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দ্রুতগতির ডিজাইনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। কৃষ্ণকান্ত চন্দ্রিকর রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক শিক্ষার্থী সম্মেলন সম্পন্ন। শিলচরে নিয়ন্ত্রণ হারিয়ে ইকো স্পোর্ট গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, অল্পের জন্য প্রাণে রক্ষা দম্পতির। অবসর নিলেন উদারবন ফরেস্ট রেঞ্জ অফিসার অরবিন্দ ডাকা, মারুয়ার ফরেস্ট বিট অফিসার কবীন্দ্র হোজাই। ত্রিপুরার চুক্তিবদ্ধ থেকে নিয়মিতকরণের দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। এবারে বিস্তারিত খবর। দ্রুতগতির ডিজায়ার বাহনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। শনিবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কে সোনাইয়ের সৈয়দপুর চতুর্থ খণ্ডে কালী মন্দিরের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচরের দিক থেকে একটি দ্রুত গতিতে আসা একটি বিশেষ নাম্বারের ডিজায়ার বাহনটি সৈয়দপুর চতুর্থ খণ্ডে কালী মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ চাটের দোকানে ধাক্কা মারে। সেই সময় ওই দোকানের সামনের বেঞ্চে থাকা স্থানীয় যুবক শ্যামল দাসকে সজোরে ধাক্কা দেয়। বছর 30-এর শ্যামল ঘটনাস্থলেই প্রাণ হারান। ডিজায়ারে থাকা এক যুবতীও জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দৌড়ে এসে দেখতে পান শ্যামল মাটিতে পড়ে রয়েছে। গাড়ির ভেতরে থাকা দুই যুবক ও যুবতী বাইরে রয়েছেন। স্থানীয়রা জানান, দুই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। দুজনের মধ্যে একজন সৈয়দপুরের বাসিন্দা রাজীব, বাহনটিও তার বলে জানা গিয়েছে। যুবতী সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বলে জানা গিয়েছে। তিনি অল্প বিস্তর জখম হন। যুবতীকে মেডিকেলে পাঠানো হলেও দুই যুবক গা ঢাকা দিতে সক্ষম হন। দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখালী পুলিশ এবং ট্রাফিক পুলিশ এসে পৌঁছে দমকল ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। এরপর পুলিশ শ্যামলের নিথর দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠায়। উল্লেখ্য, সৈয়দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা গিরীন্দ্র দাসের দ্বিতীয় ছেলে শ্যামল দাস পেশায় রাজমিস্ত্রি। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ও বেটা আসলো বা মোটা করে তুমি বউ না বা না বউ গাড়ি কেন ভাই তুই ঘুরি কেন ঘুরি গেল কিনা কেন আস্তা গাড়ি ঘুরি গেল আমি তো অনুবাদ আস্তা আওয়াজ ওই আমরা তো আমিও তো জিওর দোকান समाधान दीजिए सर आपका
রবিবার 1 মার্চ দুপুর 1টা থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষার্থী সম্মেলনের সহযোগিতায় ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের KKHS এর ইউর অধ্যয়ন কেন্দ্র। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার স্টাডি সেন্টার বীরেঞ্জ কুমার বরা, ডিন স্টাডি সেন্টার ডক্টর প্রণব শইকিয়া, অ্যাডমিনিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান ডক্টর রিপিত দেব চৌধুরী, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার ডক্টর অভিজিৎ নাথ, কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডিরেক্টর অমর ঘোষ, উক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কান্তি মালাকার প্রমুখ। important vital at this point of time আমরা যদি দুইটা বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের ডিমান্ড রেশিও অনেক অনেক বেশি, আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিটের এগেনস্টে প্রায় 15টা অ্যাপ্লিকেশন পড়ে, একটা সিটের এগেনস্টে 15টা অ্যাপ্লিকেশন। তো আমাদের পক্ষে সবার অ্যাডমিশন দেওয়া সম্ভব নয়, এবং আমরা যদি সবাইকে আবার অ্যাডমিশন দিতে না পারি তাহলে আমাদের যে স্বপ্ন বিকশিত ভারতের স্বপ্ন অধুরা থেকে যাবে, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। তাই গুরুচরণ বিশ্ববিদ্যালয়, কেকে হ্যান্ডিক বিশ্ববিদ্যালয় জয়েন্টলি হাত মিলিয়ে আমরা যদি সেই স্বপ্নকে সাকার করতে পারি, আমরা যদি গ্রস এনরোলমেন্ট রেশিওকে বাড়াতে পারি, 50% নিয়ে যেতে পারি। বর্তমানে গ্রস এনরোলমেন্ট রেশিও হলো 29%, and distance board of education has been recognized by National Education Policy in its report. শনিবার গভীর রাতে শিলচর কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায় সুরানা মোটরের বিপরীতের দিকে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজের দিক থেকে শহরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভিতরে স্বামী স্ত্রী দুজনেই সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এয়ার ব্যাগ থাকার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দুজনেরই সামান্য আঘাত লেগেছে। স্থানীয়দের মতে দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মজীবন থেকে অবসর নিলেন উদারবন ফরেস্ট রেঞ্জ অফিসার অরবিন্দ ডেকা, মারুয়ার ফরেস্ট বিট অফিসার কবিন্দ হোজায়, সেই সঙ্গে কার্যালয়ের কর্মী লক্ষ্মীমণি ছেলেন। তিনি নিজ জেলা ডিব্রুগড়ে বদলি হলেন। শনিবার ছিল বিদায়ী সভা। শনিবার রেঞ্জার অরবিন্দ ডেকা ডেপুটি রেঞ্জার কমলেন্দু দাসের হাতে দায়িত্ব হস্তান্তর করলেন। এদিনের বিদায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ আধিকারিক কমলেন্দু দাস, মারোয়ার অবসরপ্রাপ্ত বিট অফিসার কবীন্দ্র হোজাই, বর্তমান বিট অফিসার ফখরুল ইসলাম বারভুইয়া, লক্ষ্মীমণি সেলেং, সাংবাদিক নিহার কান্তি রায়। আধিকারিক তার বিদায়ী ভাষণে বলেন, মরিগাঁও থেকে এখানে এসে সহকর্মীদের মধ্যে যে আন্তরিক ভালোবাসা পেয়েছেন তা ভোলার নয়। তিনি যদি দায়িত্ব পালন করতে কাউকে কোনো কটু কথা বলে থাকেন, তারা যেন সেটা ভুলে যান। আগামী দিনগুলি সবার মঙ্গল হোক। এরপর সহকর্মীরা বিদায়ী তিনজনকে বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান। অমিত বাছে যিখিনি ক'বলৈ যিখিনি সহায় কৰিলে তেওঁলোকে মোৰ অশেষ ধন্যবাদ থাকিল। আৰু কোনো সমস্যা মই এটাই নকওঁ, চাকৰিখনত ধৰি লওক কিছুমান কিন্তু ডিউটি ক্ষেত্ৰত কিবা পইচাও দিওঁ, গালিও দিছে, সেইবিলাক যাতে কোনো ধৰি নাথাকে। মোৰ এইটোৱে অনুৰোধ, সকলোৱে ভাল কাৰণে মিলা মিচিকে থাকক, সেইটো মোৰ অনুৰোধ। আমার বিদায়ী আজকে আমি নতুনভাবে জয়েনিং করেছি। আজকে সকালে আইয়া সারডে এমন অবস্থায় পাইছি, হাসি খুশি মনে আমি সারডে পাইছি। সারডে বললাম, স্যার আপনার আজকে অবসরের সময় আপনার তো হাসি খুশি, স্যার জীবনটাও এইরকম,
হাসি খুশি ভিতরে থাকতে লাগে। একজন অমায়িক রেঞ্জ অফিসার আমার পবিত্র যাইও আজকে আপনি থার্ড বেশি গেছেন, খুব ভালো মনের মানুষ। আমি আর বিশেষ বলতে চাই না যে কষ্টর সময়টা সুন্দর সুস্থভাবে তাদের যাতে সুন্দরভাবে চলে। পূর্ববর্তী বক্তা আমার সামাজিক ভাই যে কিছু মানুষের জীবনে 3টা সময় আয়, একটা মানে তোমার চাকরি থামাইলে তোমার রিটায়ার্ডও যেতেও লাগবো, আর ট্রান্সফারেবল জব হইতেও লাগবো। আমার মনে হয় কারণ শেষের জীবনটা যাতে সুখ হোক এই বলি আমি বিশ্বাস করি। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে বিএলওর কাজ করানো হচ্ছে, সার্ভে ও অন্যান্য কাজ করানো হচ্ছে, কিন্তু 2018 সালের পূর্বে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হলেও 2018 পর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কার্যত একেবারে সামান্য বৃদ্ধি হয়েছে আজ খোয়াইতে। সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ তুলছেন সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। কারণ দীর্ঘ বছর ধরে আমরা সাম্মানিক ভাতার মাধ্যমে সব কাজ করে যাচ্ছি, কিন্তু শুধু তাই নয়, আমাদের আইসিডিএস কাজের বাইরেও আমাদের উপর অনেক কাজ সঁপিয়ে দেওয়া হচ্ছে। যেমন এসআরের মতো কাজও আমাদেরকে করতে হয়, যেটা বিউলুরা করার কথা উচিত। কারণ যদি এই কাজগুলো আমাদের করতে হয়, ওই সার্ভেগুলো আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে অঙ্গনাদি ওয়ার্কার এবং সহকর্মীদের চুক্তিবদ্ধ কেন আমাদের করা হলো, এবং আমরা চাই সরকারকে এই চুক্তিবদ্ধকে বন্ধন থেকে মুক্তি করে আমাদেরকে নিয়মিত করো বা স্বীকৃতি প্রদান করো। তার একটা কথা হলো, এখন আমরা এই জন্য উপস্থিত হয়েছি, আজকে এই প্রেসমিট আমাদের করতে হয়েছে সরকারের কাছে গুজরাট হাইকোর্টের অর্ডার নির্দেশ অনুসারে বেতন বৃদ্ধি করতে হবে। বা বেতন বৃদ্ধি বা স্বীকৃতি না করা হয়, তাহলে আমরা আজকের প্রেসমিটের জায়গায় আমরা আগামী দিনে বড় আন্দোলনে যেতে বাধ্য হব। এবং রাজ্য সরকারকে বলছি, আমাদের দিকে নজরদারি করুন, কাজ আমাদের চাপিয়ে দিচ্ছেন, কাজের ভিত্তিকে আমাদেরকে নিয়মিত স্বীকৃতি কর্মচারী করুন। এটাই আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে বলতে চাইছি। আমরা সরকারের কেন্দ্রে আমরা চলে যাব, এই অঙ্গনাদি কর্মী, সহকর্মী এবং আশা কর্মী মিলে আমরা সরকারের প্রতি লড়াই করব যতদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত আছে। এই বলে আমি সরকারকে এবং রাজ্য সরকারকে বলতে চাই, আমাদেরকে আপনারা কাজের ভার তো সব দিয়ে আমাদেরকে কাজের ভিত্তিকে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদেরকে নিয়মিত কর্মচারী করুন এবং গ্র্যাচুইটি প্রদান করুন, এবং অবসর কর্মীদের 5 লাখ টাকা 4 লাখ টাকা দিতে হবে। অসমের প্যারা টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। ইউটিটি প্যারা সিনিয়র টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-26-এ বিপ্রজিৎ ব্রোঞ্জ পদক অর্জন করে বরাক উপত্যকায় গৌরব নিয়ে এসেছেন। তার এই কৃতিত্ব এই অঞ্চলের জন্য এক ঐতিহাসিক সাফল্য। প্রথমবারের মতো জাতীয় প্যারা টেবিল টেনিসে শিলচরের বিপ্রজিৎ দেবের ব্রোঞ্জ পদক। অসমের প্যারা টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন। ইউটিটি প্যারা সিনিয়র টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-26-এ বিপ্রজিৎ ব্রোঞ্জ পদক অর্জন করে বরাক উপত্যকার গৌরব নিয়ে এসেছেন। তার এই কৃতিত্ব এই অঞ্চলের জন্য এক ঐতিহাসিক সাফল্য। জাতীয় স্তরে প্রথমবারের মতো এই অর্জন করেছেন তিনি। সেমিফাইনালে তেলেঙ্গানার হিতেশ দালওয়ানির কাছে 3-1 গেমের ব্যবধানে পরাজিত হলেও বিপ্রজিৎ কোয়ার্টার ফাইনালে পশ্চিমবঙ্গের গৌরব চৌধুরীকে 3-0 গেমে এবং প্রি কোয়ার্টার ফাইনালে গজানন্দ শর্মাকে 3-0 গেমে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। মূল পর্বে ওঠার আগে কোয়ালিফাইং রাউন্ডের 3টি ম্যাচও সে জয় করে। উল্লেখ্য, চেন্নাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্টেও বিপ্রজিৎ ব্রোঞ্জ পদক জিতেছেন, যা তার ধারাবাহিক পারফরমেন্সের প্রমাণ দিচ্ছে। অম্বিকাপট্টির বাসিন্দা এবং তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ বিশ্বজিৎ দেব এবং মা মিতালি দেবের একমাত্র পুত্র। শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমির কোচ পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী তার এই সাফল্যে গর্বিত। তারা বলেন, বিপ্রজিৎ অসমের জন্য গৌরব বয়ে এনেছে, তাকে অভিনন্দন জানাই। এদিকে অম্বিকাপট্টি এলাকায় নাগরিকেরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তার সাফল্যে আনন্দিত। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।